জন্য বাংলাদেশের শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক বলেছেন একটা কথা, রাগ করতেছেন নাকি? উনি বলছেন, আমার দিকে তাকান, উনি বলেছেন যে একটা গিলাসের ভেতরে ফিরাউন, নমরুদ, আবু জেহেল, কারুন এই চারজনকে একটা গিলাসের মধ্যে রাখে একটা ঘন্টন মারলে একটা শেখ হাসিনা তৈরি হয়। কথা কি বুঝেছেন? মানে আবু জেহেল, ফিরাউন, নমরুদ, কারুন এই চারজনের মধ্যে যেই যেই গুণ ছিল, আর বাংলাদেশের রাবিয়া বসরি হাসিনের মধ্যেও তাই তাই ছিল। এ কথা কর না কে? কিন্তু আল্লাহর কি খেলা, আবু জেহেল বিদায় নিয়ে চলে গেছে। আবু জেহেলের বাড়িকে আল্লাহ বানাচ্ছে ইন্টারন্যাশনাল পায়খানা, আর বাংলাদেশের আবু জেহেলরা যেদিন পালিয়ে গেছে গুলিস্তানে বঙ্গবন্ধু এভি নিয়ে ওদের 12 তলা বাসা, ওই বাসা হয়ে গেছে ইন্টারন্যাশনাল পায়খানা। এ কথা কর না কে? টেলিভিশনের মধ্যে, খবরের মধ্যে দেখবেন পুরো বাসা। ঢাকা শহরের টোকাইরা যে প্রসাব পায়খানা করতেছে, এগুলো কার খেলা? এই জন্য আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আর আল্লাহর কোরআন বলতেছে, ও মাকারু ও মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারা চেয়েছিল বাংলাদেশ থেকে জামাত বিএনপিকে শেষ করে দেবে, জামাত আর বিএনপি শেষ হয়নি, ওরাই শেষ হইয়া দিল্লি পালাতে বাধ্য হয়েছে। কিন্তু আমার আজকের প্রোগ্রাম থেকে দাবি হলো, শুধু মাত্র তাদের অফিসকে পায়খানা বানালে হবে না, ওই স্বৈরাচার যেই গণভবনে ছিল, ওই গণভবন আর ধানমন্ডি 32কে আপনার জাদুঘর বানালে হবে না, ওই গণভবনকে জাতীয় টয়লেট বানানো দরকার। তাহলে বাংলাদেশের মানুষ ঢাকাতে যাবে, ওদের গণভবনে যে টয়লেট, বাথরুম, প্রসাব পায়খানা করবে, আর তাদের প্রতি ঘৃণা স্থাপন করবে। আপনাদের কি কষ্ট হচ্ছে? রাগ করতেছেন? আলোচনা কি চলবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? আসেন মূল আলোচনার দিকে। এই বাংলাদেশ 1947 সালে ভারত, বাংলাদেশ, পাকিস্তান ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছিল শান্তি পাওয়ার জন্য, কিন্তু আমরা শান্তি পাইনি। যার ফলশ্রুতিতে 1971 সালে বাংলাদেশ আবারও স্বাধীন হলো। 1971 সাল থেকে 24 সাল শান্তির জন্য লড়াই করেছি, সংগ্রাম করেছি, শান্তি পাইনি। যার ফলশ্রুতিতে 24 সালে আবারও দেশ স্বাধীন হলো। এখনো শান্তি আমরা চাচ্ছি, কিন্তু আমরা কি শান্তি পাচ্ছি? আজকের আলোচনার বিষয় হলো, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি, জানার দরকার আছে না নাই? সাপের কিচ্ছে, বাঘের কিচ্ছে জীবনে বহু শুনছেন, আজকে বর্তমান প্রেক্ষাপটে আলোচনা শোনা লাগবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? তাহলে বাংলাদেশের শান্তির জন্য কি কি করা দরকার জানার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমার নবীজি জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়সে একটা দল গঠন করেছিল, যেই দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম? গভীর মনোযোগ দিয়ে মাথার মধ্যে কথাটা ঢুকানোর চেষ্টা করবেন। নবীজি 17 বছর বয়সে হিলফুল ফুজুল নামক একটা দল গঠন করলেন এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য। 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবী 23 বছর চেষ্টা করেছে, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমার নবী 23 বছরের ভেতরে এই জমিনে শান্তি কায়েম করতে পারে। গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। নবীজি 23 বছর ধরে চেষ্টা করলো, শান্তি কায়েম করতে পারলো না। নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ তাআলা নবীজির উপরে যখন কোরআনটা নাজিল করে দিল, নবীজি কোরআন পাওয়ার পরে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো। ওই কোরআনটা জমিনে কায়েম হয়ে গেল। আমার নবীজি জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারলেন। 40 বছর থেকে শুরু করে 63 বছর পর্যন্ত নবীজি 23 বছর চেষ্টা করলো, জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল। নবীজির জীবনটা দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগের হলো 23 বছর, পরের হলো 23 বছর। আগে 23 বছরে নবীজি শান্তি কায়েম করতে চেয়ে জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারলো না, কিন্তু পরের 23 বছরে নবীজি জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারলো। তার কারণ হলো, পরের 23 বছরে নবীজির কাছে কোরআন ছিল, আর আগের 23 বছরে নবীজির দল ছিল, কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। আমার কথা কি বোঝা যায়?
আরে আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফটকে হুজুর না, এলাকার তেলতেলা গোয়েন্দার নেতা নয়। স্বয়ং বিশ্ব নবী 23 বছর চেষ্টা করেছে তার দলের মাধ্যমে জমিনে শান্তি কায়েম করার জন্য, কিন্তু নবীজি শান্তি কায়েম করতে পারেনি। কারণ কি? নবীজির দল ছিল কিন্তু দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। তার মানে আজকেও যারা পৃথিবীতে শান্তি কায়েম করতে চায় ওই দলের দ্বারা শান্তি কায়েম শতভাগ সম্ভব নয়, যেই দল আল্লাহর কোরআন দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে যদি শান্তি চাই কি লাগবে? আর জোরে বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। সূরা তাহা 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছে আল্লাহ তাআলা বলেন, এ পৃথিবীর মানুষেরা জমিনের মধ্যে যদি তোমরা শান্তি পেতে যাও, কোরআনকে বাদ দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত এই কোরআন বাদ দিয়ে যদি তোমরা জীবন পরিচালনা করো, আমি তোমাদের জীবনে কোনো শান্তি রাখবো না, অশান্তিতে ভরে দেব। আর যারা কোরআন মানবে না, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদের 2 চোখকে অন্ধ করে আল্লাহর কাছে ওঠাবো।